আবারও বাংলাদেশের মিনি ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম। তো আজকে যাচ্ছি আসলে কলিন্সকে আমার শ্বশুরবাড়িতে ড্রপ করতে। তো প্রথমে বলেছিলাম 300 ফিট ড্রপ করব, তারপরে মনে হলো না, শ্বশুরবাড়িতেই ড্রপ করি। কারণ আনভিকার এর আগের দিন অ্যালার্জিক রিয়াকশন হয়েছিল, তো কেউ একটু দেখে আসি। সো এই রাস্তাটা বরাবরই আমার খুবই পছন্দের ছিল, এখন আর নেই, কারণ রাস্তাটা কেমন যেন একটু বস্তি টাইপ হয়ে গেছে। যাই হোক, তারপরে আজকে আসলে একজনের সাথে দেখা করতে যাব। সে মানুষটা আসলে কী বলবো, মানুষটা আমার থেকে বয়সে অনেক 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 ছোটো, আমার ছোট বোনের মতোই, কিন্তু অনেক বেশি স্পেশাল, কারণ ওকে আমার অনেক বেশি ভালো লাগে। আর লাস্ট টাইম ওর সাথে দেখা হয়নি, তাই চিন্তা করলাম এবার কিন্তু ওর সাথে আমার দেখা করতেই হবে। এই যে বাড়িতে চলে আসলাম, বাড়িতে চলে এসে মনে হয় ফিরে আসছিলাম কি না জানি না। সো আনভিকাকে কিছুক্ষণ আদর টাদর করে তারপরেই কিন্তু আমরা চলে গিয়েছিলাম সেই মানুষটার সাথে দেখা করতে। সেই মানুষটা আসলে কে? সেই মানুষটার সাথে গিয়েছিলাম হচ্ছে যমুনা ফিউচার পার্কে দেখা করতে। তারপর ওইখান থেকে আমরা একটু ঘুরে টুরে গিয়েছি হচ্ছে সামথিং একটা রূপায়ণ টাওয়ার বা কিছু, এ হচ্ছে চেলসি। তো রূপায়ণ টাওয়ারে গিয়ে ও কসমো ক্যাফে নামে একটা ক্যাফেতে গেল, কারণ আমি বলছিলাম যে আমার খুব বাজেভাবে ভালো একটা কফি খেতে ইচ্ছে করছে। আর ওইখানে ও আমাকে ওই কফি খাওয়ার জন্য নিয়ে যায়, বাট ওখানে গিয়ে আমরা আসলে টুকটাক অনেক কিছু খাই। ক্যাশিউনাট সালাদ নেই, এবং এই ক্যাশিউনাট সালাদটা ছিল অনেক মজা। সাথে আমি যে কফিটা নিয়েছিলাম সেটাও কিন্তু খুব ভালো ছিল। আর এখানে সেই কসমেটিক ভাইবটা কিন্তু খুবই ভালো লাগছিলো। আমি এখানে কিছু ছবিও তুলেছি।